হ্যাঁ, কিরে পৌঁছে গেছিস তো? আচ্ছা, না না, এই খবরটা নেওয়ার জন্যই ফোন করছি। তা তুই কি আজ অফিস যাচ্ছিস? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। কি বললো গো ঋষি? ওরা পৌঁছে গেছে, বকুল পরীক্ষার হলে ঢুকে গেছে। যাক বাবা, ভালো ভালো পরীক্ষাটা হয়ে গেলে শান্তি। কার পরীক্ষার কথা বলছো গো জেম্মা? এই তো তোরা চলে এসেছিস, বাহ। থাক থাক থাক। জেঠুমনি, তুমি কিন্তু খুব ভয় পাইয়ে দিয়েছিলে। এখন কেমন আছো? কেমন দেখছিস? একেবারে ফিট। সত্যি কিন্তু তোমাকে আগের থেকেও বেশি হ্যান্ডসাম লাগছে। তোমাকে সম্পূর্ণ সুস্থ দেখে নিশ্চিন্ত হলাম। তুমি যখন নার্সিংহোমে ছিলে তখনই আমার চলে যেতে হয়েছিল। হঠাৎ করে দুটো বিপদ এমনভাবে এলো। আরে ওই নিয়ে ভেবো না, বাবা মায়ের প্রতি কর্তব্য সবার আগে। বাবা, আয় মা, আয় আয় আয়। কেমন আছিস? খুব ভালো। তুমি ভালো আছো তো? হ্যাঁ রে মা। মা কোথায় গো? কোনো কাজে ব্যস্ত হবে। এসো বাবা, এসো এসো এসো, থাক থাক থাক। তোমার বাবা কেমন আছেন? বাবা এখন ভালো আছেন। ডাক্তার আঙ্কেল টেস্ট করিয়েছেন, ওষুধও দিয়েছেন। বললেন যে আপাতত ওই ওষুধগুলোই চলুক। আমি ভাবছি কিছুদিন পর কলকাতায় নিয়ে এসে অপারেশনটা করিয়ে নেব। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো। অপারেশন যখন করাতেই হবে তখন দেরি না করাই ভালো। আচ্ছা, তোমরা তখন কার পরীক্ষার কথা বলছিলে? বকুলের। ও তো আজ হেড কনস্টেবলের রিটেন টেস্ট। দেখেছো? আরে আমি তো ডেটটা ভুলেই গেছি। এই, তুমি কেন মনে করালে না আমাকে? যদি মনে করাতাম তাহলে কি তুমিও পরীক্ষাটা দিতে? আগে না, মনে থাকলে আমি ছোট বৌদিকে একবার অল দ্য বেস্ট তো বলতে পারতাম। ওর জীবনে আজকের দিনটা কতটা ভাইটাল বলো তো? ভাইটাল বলে ভাইটাল, আজকের দিনটা বকুল চাইলেও ভুলতে পারবে না। সরি সরি, আমি না বুঝতে পারিনি। একটু দেখুন না, সারা দিচ্ছে না কেন? ইয়ে গোবিন্দ বসাক। মিঠু, তুমি গোবিন্দ বসাকের মেয়ে মিঠু তো? হ্যাঁ, কিন্তু আপনাকে কোথায় দেখেছি বলুন তো? ঠিক মনে করতে পারছি না। আমি বকুল রায়। আমার বাবা অনিমেষ সান্যাল। মনে আছে তুমি আমাদের শ্বশুর বাড়িতে গেছিলে কলকাতায়? আপনি জানেন উনি আমাদের কাছে কি? সমর কাকু আমাদের কাছে ভগবানের মতো। উনি না থাকলে আমরা এতদিনে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারতাম না। অ্যাক্সিডেন্টের পর ওর বাবা চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছিল। কোনো রকম কাজ করার ক্ষমতা ছিল না ওনার। ওর বাবা সব চিকিৎসা করার খরচ, পেনশনের ব্যবস্থা সব সব উনি করে দিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই সমর কাকুর সাথে যখন দেখা করতে গেছিলাম, তোমাকে তখনই দেখেছিলাম, তাই না? তুমি এখানে কি করছো? আমি এখানে পরীক্ষা দিতে এসেছি, কিন্তু সিটটা কোথায় পড়েছে না বুঝতে পারছি না। তোমার অ্যাডমিট কার্ডটা দাও। হ্যাঁ, আমার সঙ্গে এসো।
অদ্ভুত ব্যাপার দেখো, তোমার আর আমার একই ঘরে সিট পড়েছে, এই যে 12 নম্বর ঘর। থ্যাংক ইউ বকুল। হ্যালো রজতবাবু বাবু, বলো সমর। বলছি ওদিককার খবর কি? তুমি নিশ্চিন্ত থাকো, সব বন্দোবস্ত হয়ে গেছে। এবারে এমন চাল চেলেছি, শুধু এবছরের জন্য নয়, সারা জীবনের জন্য বকুলের পুলিশ হওয়ার স্বাদ ঘুচে যাবে। থ্যাংক ইউ রজতবাবু বাবু, এক্সেলেন্ট। কিন্তু আমি তো তোমাকে ধন্যবাদ দিতে পারছি না সমর। এক্সেলেন্ট বলার মতো কোনো কাজ তুমি করনি, বরং একটা সত্যি গোপন করেছো। আমি আপনার কাছে? হ্যাঁ, ঋষি যে রায় অ্যান্ড রায় কোম্পানি জয়েন করেছে, আমার ঋণ শোধ করার জন্য উঠে পড়ে লেগেছে, এই খবরটা তোমার আমাকে জানানো উচিত ছিল না? ও সরি রজতবাবু বাবু, ভেরি সরি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। দেখুন, আপনার কাছে ব্যাপারটা লুকিয়ে যাব বলে বলিনি, এরকম কিন্তু নয়। আসলে আপনি তো জানেন কত রকম চাপের মধ্যে আমি আছি, আমার মাথা থেকেই ব্যাপারটা বেরিয়ে গেছে। এটা ঠিক নয় সমর, তুমি যতই চাপে থাকো, আমি যেমন তোমার কথা ভেবে অনেক কিছু করছি, তোমারও উচিত ছিল সব বিষয়গুলো সময় মতো আমাকে জানানো। হ্যাঁ, মানে এরকম একটা ইম্পর্টেন্ট বিষয় আমাকে না জানিয়ে ঠিক করনি সমর, ব্যাপারটা আমার পছন্দ হয়নি। মিঠু, তোমার মা এখন কেমন আছেন? ভালোই আছেন। তুমি এত টেনশন করছো কেন গো? মানে ঘামছো, এত ফ্যান চলছে তাও? না মানে যা গরম পড়েছে, প্যাচে। তুমি কি পরীক্ষাটা প্রথমবার দিচ্ছ? না, হ্যাঁ মানে এই প্রথমবার। ও, আমিও তো প্রথমবারই দিচ্ছি। তুমি টেনশন করো না, দেখো যেগুলো পড়ে এসেছো সেগুলোই চোখ বুলাও, দেখবে তুমি সব লিখতে পারবে। আসলে আমার তো তেমন ঠিক বইটই কেনা হয়ে ওঠেনি, তাই প্রিপারেশনটাও ঠিক করে নিতে পারিনি। অথচ জানো তো, মানে এই চাকরিটার উপরেই আমার পুরো সংসারটা নির্ভর করে আছে। যেন তেন প্রকারে আমাকে এই চাকরিটা পেতেই হবে, তাহলে আমি খুব মুশকিলে পড়ে যাব। সংসার নির্ভর করে আছে মানে? তোমাদের তো কাকুমণি মানে সমর কাকু হেল্প করেন তো মানে সমর কাকু যেই টাকাটা দেন সেটা যথেষ্ট নয় সংসার চালানোর জন্য? করতেন, সমর কাকু হেল্প করতেন, এখন আর করেন না। আমার বাবার মৃত্যুটা তো স্বাভাবিক নয়, তুমি তো সবটাই জানো। তো সমর কাকু আমাদের প্রথম থেকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলেন, কিন্তু পরের দিকে আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি। হ্যাঁ, এই বিষয়ে সমর কাকুকেও দোষ দেওয়া যায় না, কারণ উনি তো আর আমাদের জন্য শুধু শুধু বদনাম কুড়াবেন না। আমাদের নিজেদের দায়িত্ব তো নিজেদেরই নিতে হবে, বলো। তো তুমি হঠাৎ এত চাকরি থাকতে পুলিশের চাকরির জন্য কেন চেষ্টা করছো? আসলে বাবা পুলিশে ছিলেন, তো সেই সোর্সটা কাজে লাগিয়েই যদি এই পুলিশে আসা যায়, সেই জন্যই আর কি। তুমি পরীক্ষাটা কেন দিচ্ছ? আমি আমার বাবার ইচ্ছে পূরণ করতে আমি পরীক্ষাটা দিচ্ছি। তুমি একটা কাজ করো না, তুমি এই বইটা দেখে একটু পড়ে নাও। আসলে এই বইটা না খুব ভালো এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য। ও আচ্ছা, থ্যাংক ইউ বকুল। বলছি, আমি কি একটু বাইরে গিয়ে পড়তে পারি? মানে এখানে পড়লে তো সবার অসুবিধা হতে পারে। এক্সামিনার আসলে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো বইটা। থ্যাংক ইউ। সরি রজতবাবু বাবু,
আপনি আমার উপর রাগ করবেন না। দেখুন, ঋষি সবেমাত্র কাল অফিস জয়েন করেছে, আর এত তাড়াতাড়ি আপনার ঋণ শোধ করে দিতে চাইলেও সেটা সম্ভব নয়। অত সহজ নাকি বিষয়টা? তারপর আমি তো আছি, আপনি ওই বিষয়টা নিয়ে একদম চিন্তা করবেন না। না সমর, তোমার ভুলো মনের উপর নির্ভর করে আমি কোনো রিস্ক নিতে পারবো না। যা করার আজই করব আমি। আজই? হ্যাঁ। ইয়েস, ঋণ শোধ হলে লোকে খুশি হয়, কিন্তু আমি খুশি নই। কারণ আমার গোটা রায় অ্যান্ড রায় কোম্পানি আর তার সঙ্গে ওই 20 বিঘে জমি সব চাই, সবটা চাই। হ্যালো হ্যালো রজতবাবু, কি হলো? কথা বলছেন না কেন? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যালো হ্যালো। আজকের দিনটা যে কি ভালো তুমি জানো না সমর। একই ঢিলে একুল অকুল বকুল সব ভেসে যাবে। ওই বকুল ওস্তাদ ছোট জগন্নাথ হয়ে বসে থাকবে। তাই কি করবেন আপনি? সেটা না হয় তোমার কাছেও সারপ্রাইজ থাক। সি ইউ সুন। আবার রজতবাবু বাবুকে চটিয়ে ফেললাম। কিন্তু উনিও তো আমাকে লুকিয়ে গেছেন। কন্ট্রাক্ট পেপারের ডেটটা কি করে পাল্টে গেল? আমি তো করিনি। এত বড় একটা রিস্কি কাজ করলো কে? আর ঋষি যে কোম্পানি জয়েন করেছে, এই খবরটাই বা ওনাকে দিল কে? যার যার মোবাইল, ইলেকট্রনিক গেজেট, বইপত্র সব বাইরে রাখুন। তারপর আপনাদের পরীক্ষার নিয়মাবলী সব বলা হবে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। হারি আপ, তাড়াতাড়ি করুন। এই মিঠু তো এখনো এলো না। সরি গো, এ নাও তোমার বই। তুমি রেখে এসেছো ব্যাগ বাইরে? হ্যাঁ। ঠিক আছে, তুমি বসো, আমি আমার ব্যাগটা রেখে আসছি। হ্যাঁ, যা বলেছি সেটা করো মিঠু। না শুনতে আমি পছন্দ করি না। দয়া করে এটা করবেন না স্যার, আমাকে দিয়ে এত বড় অন্যায় কাজটা আপনি করাবেন না। চুপ! একদম নাকি কান্না নয়। যা বলেছি সেটা করো। বকুলকে এমন ভাবে ফাঁসাবে যাতে জীবনের মতো পুলিশ হওয়ার শখ ওর ঘুচে যায়। আর যদি সেটা না পারো, তাহলে যেভাবে তোমার বাবাকে হারিয়েছো ঠিক সেইভাবে তোমার মাকে হারাবে। মিঠু বকুলের পরীক্ষা শুরু হলো। তুমি ওর সঙ্গে থেকো ঠাকুর, আমার মেয়েটার স্বপ্ন সত্যি করো। ও দাদা, বকুলের পরীক্ষা নিয়ে খুব টেনশন করছো দেখছি। হ্যাঁ, তা একটু টেনশন হচ্ছে বটে। অথচ এত বছরে তোমার নিজের ছেলে মেয়ের পরীক্ষা নিয়ে আমি তো তোমাকে কোনোদিন টেনশন করতে দেখিনি। বৌদি, তুমি দেখেছো
কিন্তু আজকে বকুলের থেকে দাদাকে বেশি টেন্স লাগছে। দেখ সমর, বকুল আমার মেয়ে। হ্যাঁ, আমি ওর জন্মদাতা পিতা নই বটে, কিন্তু তাই বলে এবারে কোনো ছেলে মেয়ের থেকে ওর গুরুত্ব আমার কাছে কোনো অংশে কম নয়। আর বকুলের কাছে এই পরীক্ষাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি তুই বুঝতিস তাহলে তোরও টেনশন হতো। বকুলের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ আমি বেশ ভালো করে জানি দাদা। তবে আর টেনশন করে কি হবে বলো, যা হওয়ার তা তো হবেই। আচ্ছা জেঠুমণি, আমাকে একটা কথা বলো, ছোট বৌদি যদি পুলিশ হয়ে যায় তাহলে তো ওকে আর গ্র্যাজুয়েশনটা করতে হচ্ছে না, তার মানে আমাকে আবার একা একা কলেজ যেতে হবে? হাসছো যে? আরে বাবা, কলেজ যাতায়াতের পথে আমরা যে কি মজা করতাম সেগুলো তো আর কিছুই হবে না। না মানে আড্ডা মিস হবে না, হ্যাঁ একটু কমে যেতে পারে, কিন্তু বকুলকে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে। এটা তো সবে কনস্টেবলের পরীক্ষা, অফিসার র্যাঙ্কে যেতে গেলে গ্র্যাজুয়েশন মাস্ট। হ্যাঁ, কিন্তু ঠাকুর ঠাকুর করে বকুল যদি এই এক্সামটা পাশ করে যায়, কনস্টেবল হয়ে যায়, তাহলে তো আর ও কলেজ অ্যাটেন্ড করতে পারবে বলে আমার মনে হয় না। তখন ওই ডিস্টেন্সে থেকেই ওকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হবে। আরে পরের কথা পরে ভাবা যাবে কোন, বকুল আগে এই পরীক্ষাটা তো পাশ করুক, এরপর আরও কত পরীক্ষা আছে, ফিল্ড এক্সাম আছে, ফিজিক্যাল ফিটনেস প্রমাণ করতে হবে। ও যে প্রফেশনে যেতে চাইছে তাতে ফিজিক্যালি ফিট থাকাটা খুব জরুরি। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না, ছোট বৌদি একদম ফিট, আর তাছাড়া এখনো যা স্পিডে দৌড়োয়, আর ফাইটিং না শিখে গুন্ডাগুলোকে যেভাবে কুপকাত করেও ফিল্ড এক্সামে 100-এ 100 পাবে। হ্যাঁ, ওই আনন্দেই থাকো তোমরা, 100-এ 100 না, 0 নিয়ে ফিরবে বকুল। ও যে মা, বলছি মা কখন আসবে তুমি কিছু জানো? না না, মার আজকে অনেক দেরি হবে। সে তো বকুলের জন্য 3-4টে জায়গায় মানত করে তবে আসবে। কোন সকালে বেরিয়েছে নাকি নি? আরে তোরা এসছিস তাই তো জানে না, একটা ফোন কর না, ফোন কর। হ্যাঁ এতক্ষণ তো খেয়ালই করিনি, বকুল, ঋষি, রাগিনী কেউ নেই বাড়িতে। কাফলিংটা সরিয়ে ফেলার এটাই তো মোক্ষম সুযোগ। নমস্কার শেখর বাবু, আবার আপনাকে বিরক্ত করতে চলে এলাম। তুমি আমার সিটের এখানে কি করছো? তোমার সিট তো পেছনে। মিঠু, যাও নিজের সিটে গিয়ে বসো, এটা তো আমার সিট। আরে তুমি এত টেনশন করছো, নিজের সিট গুলিয়ে ফেলছো। হ্যাঁ, পরীক্ষাটা দেবে কি করে মিঠু? হ্যাঁ, যাও যাও যাও, নিজের সিটে যাও যাও। যাক, ধরতে পারিনি তাহলে, যা ভয় পেয়ে গিয়েছিলাম। এইবার আমি আপনাদের সামনে পরীক্ষা নিয়মাবলীগুলো বলবো। প্রথম কথা হচ্ছে যে পরীক্ষায় যখন আপনাকে এই স্ক্রিপ্টটা দেওয়া হবে, অর্থাৎ এই কোশ্চেন পেপারটা যখন আপনার কাছে আসবে, তখন আপনি সরি বকুল, তুমি আমাকে এতটা সাহায্য করলে আর আমি তোমাকে ফাঁসালাম। যে কোনো মানুষের কাছে এটা একটা সরকারি চাকরি পরীক্ষা, কিন্তু তোর কাছে তো তা নয়। তোর কাছে তো এটা লক্ষ্য পূরণের পাসপোর্ট, তোকে পারতেই হবে। তুমি খুব ঠান্ডা মাথায় যতটা জানো, যতটুকু পড়েছো সেটা লিখবে, আর তাতে রেজাল্টটা খুব ভালো হবে দেখতে।